ওম শান্তি। বহুকাল আগে কোনো এক দেশের রাজা তার একমাত্র রাজকন্যাকে একটি খুব সুন্দর হীরের হার উপহার দিয়েছিলেন। সেই হারটি এতটাই সুন্দর ছিল যে ওই রাজকুমারী হারটিকে খুব ভালোবেসে ফেলেছিল। হঠাৎ একদিন ওই হারটি চুরি হয়ে যায়। রাজমহলের সব জায়গায় খুব খোঁজাখুঁজি শুরু হয়। এমনকি রাজমহলের বাইরে সারা রাজ্যে খুব খোঁজাখুঁজি চলল, কিন্তু হারের কোনো সন্ধান মিলল না। কয়েকজন মন্ত্রী অনুমান লাগালো হয়তো কোনো পাখি হারটি উড়িয়ে নিয়ে গেছে। তারপর রাজা ওই হারটিকে পাওয়ার জন্য একটি ঘোষণা করলেন যে যে ব্যক্তি ওই হারটিকে এনে দিতে পারবে তাকে 50,000 স্বর্ণমুদ্রা প্রদান করবেন। রাজ্যের সব লোক খুঁজতে শুরু করলো, কিন্তু হারটির সন্ধান কোথাও পাওয়া গেল না। একদিন এক গরিব যুবক রাস্তা দিয়ে যাচ্ছিল। রাস্তাটি ছিল একটি নদীর পাশ দিয়ে, আর ওই নদী দিয়ে খুব নোংরা জল প্রবাহিত হতো। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ নদীর জলের মধ্যে চকচকে কোনো একটি বস্তু দেখতে পায়, আর সেই যুবক ভাবতে থাকে, এটা সেই হারিয়ে যাওয়া হীরের হার নয় তো? যুবকটি চকচকে বস্তুটিকে খুবই ধ্যান দিয়ে দেখতে থাকে, আরও নিশ্চিত হয় যে এটিই সেই হীরের হার। তারপর সে তার হাত সেই নোংরা জলের মধ্যে দিয়ে হারটি খুঁজতে থাকে, কেননা হারটির জন্য অনেক বড় রকমের উপহার ছিল। কিন্তু জলের মধ্যে হাত দিয়েও সে কিছুই খুঁজে পায় না। হাত বাইরে বের করে নিয়ে আসে, কিন্তু জলের মধ্যে হাত দিয়েও সে কিছুই খুঁজে পেল না। হাত বাইরে বের করে নিয়ে আসলো। এবার সে ভাবতে থাকলো, এভাবে হবে না, আমাকে জলের মধ্যে নামতে হবে। এবার যুবকটি জলের মধ্যে নামে আর 2 হাত দিয়ে ভালো করে খুঁজতে থাকে। তারপরও তার হাতে কিছু আসলো না। অনেক করে খোঁজার পরও কিছু না পেয়ে জল থেকে উঠে আসে। তারপর সে জলের দিকে ভালো করে লক্ষ্য করল। এবারও সেই চকচকে বস্তুটি তার চোখে পড়ল। এখনো পর্যন্ত সে নিশ্চিত যে ওই চকচকে বস্তুটিই হারিয়ে যাওয়া হীরের হার। কিন্তু এখন কি করব? দুঃখী হয়ে ভাবতে থাকে। তারপর সে আবারও নদীতে লাফিয়ে পড়ে আর খুব যত্ন সহকারে খুঁজতে থাকে। তারপরেও তার হাতে কিছুই আসে না। আবারও সে হতাশ আর দুঃখী হয়ে পড়ে। ভাবতে থাকে, এবার কি করব? যদিও হারটি জলের মধ্যে এখনও দেখা যাচ্ছে, সেই একই রকমভাবে চমকাচ্ছে। কিছুক্ষণ পর সেই রাস্তা দিয়ে এক সাধু যাচ্ছিল। সাধুটি যুবককে দেখে জিজ্ঞাসা করল, তোমাকে এত হতাশ আর দুঃখী দেখাচ্ছে, তোমার কি হয়েছে? কিন্তু যুবকটি হীরের হার আর উপহার কোনোটির সম্পর্কে বলতে নারাজ। সে ভাবতে লাগলো, হীরের হার আর উপহারের কথা শুনে সাধুর বুদ্ধি যদি বদলে যায় আর নিজেই যদি খুঁজতে শুরু করে। তাই সে বলল, না, কিছু না, আর কিছু হয়ওনি। তারপরেও সাধু জিজ্ঞাসা করল, কি হয়েছে বলো, আমি তোমাকে কোনভাবে যদি সহযোগিতা করতে পারি। আর এই কথা শুনে যুবকের সাধুর প্রতি ভরসা আর বিশ্বাস জন্মালো। তখন সে সাধুকে সমস্ত ঘটনা খুলে বলল, আর বলল, এই নদীতে জলের নিচে রাজকুমারীর হারিয়ে যাওয়া হীরের হারটি সে দেখেছে। তারপর সে সাধুকে হারটি দেখায়। দেখুন, ওই চকচকে বস্তুটি সেই হীরের হার। এখন সাধু দেখে বলল, বাবা, হারটি নিচে ওই জলের মধ্যে নয়, ওপরে গাছের ডালে ঝুলে আছে। হার নিচে নেই। হার কোথায়? হার ওপরে ঝুলছে। হার ওপরে আছে, আর খুঁজছে কোথায়? নিচে।
তাহলে সত্যিকারের হার ওপরে আর খুঁজছে নিচে, আসলটি উপরে আর নিচে যেটা খোঁজা হচ্ছে সেটা হলো নকলটি, প্রতিবিম্ব মাত্র। তেমনি সুখ কোথায় আছে? উপরে। খুঁজছে কোথায়? নিচে। সুখ হলো আত্মার মধ্যে আর খোঁজা হচ্ছে দেহের মধ্যে। দেহের এই সুখ আত্মিক সুখের অংশ মাত্র, এক প্রতিবিম্ব মাত্র। তবুও মনুষ্য তার হাত সেই নোংরা জলের মধ্যেই রেখে চলেছে, এর মধ্যেই নাবছে, এর মধ্যেই লাফালাফি করছে আর ডুবছে। তারপরেও মানুষের ওপরের দিকে কোনো প্রকার ধ্যান নেই। আমরা যে ঈশ্বরকে খুঁজে চলেছি তিনি উপরে, আর আমরা খুঁজছি নিচে, দেহের মধ্যে, সাধারণ তনের মধ্যে। আমি যা হই আর আমার যেটা বাস্তবিক স্বরূপ তা উপরে, আর নিচে আমি যাকে আমি বলছি সেটা ভ্রম মাত্র। আমাদের আসল ঠিকানা উপরে, যার জ্ঞান আমাদের নেই। আমরা ওপর থেকে নিচে এসেছি কর্তব্য কর্ম করতে, আর একেই আমরা আমাদের ঠিকানা বলে মানছি। এটি আমাদের ভ্রম ছাড়া কিছু না। অর্থাৎ আমাদের অস্তিত্ব উপরে, আর নিচে অজ্ঞানতার অন্ধকারে তাকে খুঁজে চলেছি। বাস্তবে আমরা আমাদের সুখ, শান্তি, খুশি, আনন্দ, প্রেম, ভালোবাসা ভুল জায়গায় অন্ধকারে খুঁজে চলেছি। যদিও সেখানে কিছুটা দাইহিক সুখ শান্তি পাওয়া গেলেও তা ক্ষণিকের জন্য। বাস্তবে আত্মিক সুখ শান্তি অন্য জায়গায়, আমরা তা অজ্ঞানতার অন্ধকারে ভুলে আছি। আসুন আমরা গীতা জ্ঞান দ্বারা আত্মতত্ত্ব উপলব্ধি করে জ্ঞানের আলোয় প্রবেশ করে প্রকৃত আত্মিক সুখ শান্তি অনুভব করি।